নমস্কার সবাই, ভালো তো? মিনিট খানেক সঙ্গে সূর্যর আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমাদের অতিথি রিমি হালদার। যাকে আপনারা ভূতের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। বেসিক্যালি একটা গল্পের লিড চরিত্রে অভিনয় করেছে, গল্পের মায়াজালে। তো আরো অনেকগুলো ছোট ছোট চরিত্র করেছে। তো রিমি, তোকে 2 মিনিট সময় দেব, প্রশ্ন থাকবে 12। 2 মিনিট সময় দেব, প্রশ্ন থাকবে 12। একটা প্রশ্নের উত্তর স্কিপ করতে পারো, ঠিক আছে? রেডি তো? হ্যাঁ। ওকে। তোর প্রথম প্রশ্ন হচ্ছে, তোর সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। ভূতের সিনেমা দেখা নাকি সাসপেন্স নাইটের অডিও শোনা, কোনটা বেশি ভয়ঙ্কর? অডিও স্টোরি। তোর প্রিয় গল্প কোনটা ভলিউম 3 এর? নিজের যে গল্পটা আছে ওটাও, আর মৃত্যুঞ্জয়টাও। নিজের গল্প বলতে গল্পের মায়াজাল। হ্যাঁ, জান। আচ্ছা, ভূত হিসাবে কে বেশি পছন্দের, নিবেদিতা নাকি পুষ্পিতা? আমি নিজে, কিন্তু যেহেতু আমি এখানে অপশনে আসিনি তো নিবেদিতা। ওকে। ভয়েস আর্টিস্ট সূর্য নাকি অভিনেতা সূর্য? দুটোই বেস্ট, কিন্তু অভিনেতা সূর্যটাই বেশি। আচ্ছা, কখনো কালো বিড়ালে পথ কাটলে কখনো দাঁড়িয়ে গেছিস? না। ওকে। ঘরে আরশোলা উড়ে বেড়ালে নাকি রাতে বাড়ির পাশেই জোরে জোরে বিড়াল কুকুর কাঁদলে, কোনটা বেশি ভয়ঙ্কর? আরশোলা উড়ে বেড়ালে। আচ্ছা, ভূতের রাজা দিল বর, আমরা সবাই জানি যে ভূতের রাজা বর দেয়। তো সেরকম ভূতের রাজার থেকে যদি কোনো বর তুই চাওয়ার থাকে বা পাওয়ার থাকে, কি চাইবি? আমি চাইবো নিজেকে একটু ট্যালেন্টেড ভাবে প্রস্তুত করার জন্য। ধর তুই একদিন হঠাৎ করে স্বপ্ন দেখলি যে ভূতের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস, অথবা ভূতের পাশে বসে সিনেমা দেখছিস, কোনটা বেশি ভয়ঙ্কর? ভূতের পাশে বসে সিনেমা দেখা। আচ্ছা, কার ভয়েস অ্যাক্টিং বেশি ভালো লাগে, অনুপম মুখার্জি নাকি অঞ্জন মাঝি? অঞ্জন মাঝি। ওকে। বন্ধুদের সাথে প্ল্যানচেট নাকি পোড়ো বাড়িতে বন্ধুদের সাথে রাত কাটানো, কোনটা বেশি ভয়ঙ্কর? প্ল্যানচেট। আচ্ছা, আর যে দীপ নাকি মীর আফসার আলী? মীর আফসার আলী। আচ্ছা, বেশ ভালো প্রশ্নের গুলো উত্তর দিলি, একদম টাইমের মধ্যেই উত্তর দিয়েছিস। 12টা প্রশ্ন। এবার তোর জন্য 3টে বাউন্সার প্রশ্ন থাকছে। বাউন্সার প্রশ্নগুলো তুই ভেবেচিন্তে উত্তর দিতে পারিস। তোর প্রথম বাউন্সার প্রশ্ন হচ্ছে, ধর তোকে একদিনের জন্য রিপোর্টার করে দেওয়া হলো এবং 3জনকে 3টে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো। তুই প্রথমে নিবেদিতা মাঝিকে কি প্রশ্ন করবি? কাকিমাকে জিজ্ঞেস করবো যে হচ্ছে, তুমি রান্না করে মজা পাও না ভূতের ভয়েস আর্টিস্ট মানে মজা পাও? মানে রান্না করে বেশি আনন্দ পায় নাকি ভূতের গল্পে অভিনয় করে বেশি মজা পায়? ভয়েস দিয়ে মজা পায়। বাহ, খুব ভালো প্রশ্ন, মানে উত্তরটা খুব ভালো। যাই হোক, পরের জন যাকে তুই প্রশ্ন করতে পারিস সেটা হচ্ছে আমি। আমাকে কি প্রশ্ন করতে পারিস? ওকে, তোকে এটা খুব টাফ হয়ে যাচ্ছে। তোকে জিজ্ঞেস করব, তুই অভিনয় করে মানে স্যাটিসফাই না হচ্ছে তুই আহ, আহ, ভূতের ভয়েস দিয়ে, মানে ভূতের বল বা এর সবের অডিও স্টোরিতে ভয়েস দিয়ে স্যাটিসফাইড, নাই গল্প লিখে বা এডিটিং করে স্যাটিসফাইড, কোনটা? 4টে অপশন: অ্যাক্টিং, মানে অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ রাইটার, অ্যাজ এ এডিটর নাকি অ্যাজ এ ডিরেক্টর, তাই তো? একদম। ঠিক আছে, উত্তরটা পরে ভেবেচিন্তে দেব। পরের তোর যাকে প্রশ্ন করতে পারিস সেটা হচ্ছে কৌশিক। জিজ্ঞেস করব যে তুই তোর নামটা নিয়ে কনফিউজড কেন? এটা তো গল্পে নামটা দিতে অসুবিধা হয়ে যায় তোর। অনিরুদ্ধ না না কৌশিক, এটাতে তুই কনফিউজড কেন? নামটা তুই আগে কনফিউশনটা দূর করে আর জানা আমাদেরকে। একদম ঠিক, কারণ আমি কিছু কিছু গল্পে ওকে পরিচয় করিয়েছি দর্শকদের সঙ্গে কৌশিক হিসাবে, আবার কিছু কিছু গল্পে ও বলাতে যে অনিরুদ্ধ নামটা ও নাকি ইউজ করে সব জায়গায়। তো দর্শকরাও কনফিউজ। দর্শকদের এই প্রশ্নের মাধ্যমে বা এই উত্তরের মাধ্যমে বলে রাখি যে অনিরুদ্ধ আর কৌশিক কিন্তু একই ব্যক্তি, হ্যাঁ, দুটো ভিন্ন নামে চলছে। একদম। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে,
4টে ভূতের নাম বলছি, শাকচুন্নি, পেতনি, মেছভূত আর মোহিনী। 4জন যারা ভূতের অভিনয় করে আমাদের অডিও স্টোরিতে, তুই, পুষ্পিতাদি, নিবেদিতা কাকিমা আর অদিতি, এই 4জনকে কোন ভূতটা কাকে দিতে চাস? ধর শাকচুন্নি হিসাবে কাকে দিতে চাস? আমি মোহিনী। শাকচুন্নি হিসাবে নিবেদিতাকে দেব, নিবেদিতা মাঝি কাকিমাকে। আর হচ্ছে মেছো ভূত দেব অদিতি। আর একটা কি বললি? আর একটা ছিল পেতনি। পেতনি পুষ্পিতাদি। খুব ভালো উত্তর। আচ্ছা, এবার আরো একটা বাউন্সার প্রশ্ন হচ্ছে, তোকে আরশোলার চাটনি দেওয়া হলো, টিকটিকির চপ দেওয়া হলো, ভীমরুলের রসগোল্লা দেওয়া হলো, তুই সাসপেন্স নাইট ভলিউম 3 এর কাকে কোনটা দিতে চাস? প্রথমে বল, আরশোলার চাটনিটা কাকে দিতে চাস? ওকে। আমাকে? কেন আমাকে আরশোলার চাটনি দেওয়া কেন? কারণ তুই সব রকমের খাবার একটু করে ট্রাই করতে চাস, তো এটা একবার ট্রাই করে দেখ কেমন লাগে। আচ্ছা বেশ। আর টিকটিকির ডেভিল মানে চপ অনিরুদ্ধকে দিতে চাই। খাবে তো, না ছুঁয়ে মারবে তোকেই? হ্যাঁ হ্যাঁ, খাবে খাবে। আচ্ছা, আর ভীমরুলের রসগোল্লা কাকে দিতে চাস? ওটা হচ্ছে তোমার, তোর একে দিতে চাই, পুষ্পিতা দিকে। বাহ, পুষ্পিতার দিকে ভীমরুলের রসগোল্লা দিচ্ছিস, আবার পেতনি। তোকে দেখা হলে যে কিভাবে তোকে এই উত্তরগুলো দেবে তুই নিজেও কিন্তু কোনো আইডিয়া নেই যখন তোর সাথে দেখা হবে রাস্তায়। যাই হোক, খুব ভালো উত্তর দিলি। কেমন লাগলো আজকের এই মিনিট খানেক সঙ্গে সূর্যর? অনেকগুলো এপিসোড হয়ে গেছে, তারপর তুই আজকে এসেছিস ফাইনালি। তো তোর কেমন লাগলো এই র্যাপিড ফায়ারে পার্টিসিপেট করে? খুব ভালো লেগেছে। দর্শকদেরকে বলতে চাই, আপনারাও কি অংশগ্রহণ করতে চান? তাহলে দেরি কেন, আজই আমাদেরকে মেল পাঠান। আমাদের মেল আইডি হলো sdentertainment1823@gmail.com। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, একটু ধরুন ধৈর্য। একটু ধরুন ধৈর্য। আরো একটা নতুন এপিসোড নিয়ে ফিরছি, দেখতে থাকুন মিনিট খানেক সঙ্গে সূর্য। ধন্যবাদ।